ফার্স্ট ভিডিও ফর ইউটিউব करके दिखा दो फिर নামটাও নিতে পারি। তো এটা আমার ফার্স্ট ভিডিও ফর ইউটিউব। আমি এবার ইউটিউবে আপলোড করব ভেবেছি। কিছুদিন ধরে করছি বাট ফুল ভিডিও আপলোড করা হয়নি, ভাবলাম আজ থেকেই করি। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, একটা দাওয়াত আছে সেখানে যাব। উনি যাবেন, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যাব। আর এই দেখো আমার পাগলু এখনও রেডি হয়নি। ওর ড্রেস আমি এখানে ফিক্স করে রেখেছি কি এটাই পরাবো, বাট কেন জানি না আমার মনে হচ্ছে ওই বড় হবে। এটাও নানি বুপা দিয়েছিল অনেক দিন আগে, এখন খুব একটা তো ঠান্ডা নেই, জ্যাকেট পরার দরকার নেই, ভেতরে একটা ইনার পরিয়ে দেবো ব্ল্যাক, আর এইটা পরিয়ে দেখি কেমন লাগে। তো চলো দেখানো যাক। ফাইনাল দেখো আমার উমার রেডি। আমার তো মনে হয় না আমার হ্যান্ডসাম বাচ্চা খারাপ লাগছে, है ना अब्बा? हैंडसम लग रहे हो ना? एक बार चीज करके दिखा दो फिर। ये आजा मम्मी के साथ, मम्मी के साथ। नहीं नहीं प्लीज नहीं। ठीक है चलो। সো চলো আর বেশি লেট করবো না, মা বেটাই রেডি হয়ে গেছি, নিচেতেও সবাই রেডি হয়ে গেছি। দেখো নিয়ে নিচে একটা সুন্দর ব্যাগ, এটা আমাকে উনি গিফট করেছিল। আর আমি না ব্যাগের ভীষণ শখিন, আমার জন্য মনে হয় আমার কোথায় যাই, আমার নতুন ড্রেস থাকুক কিংবা না থাকুক, আমার কাছে একটা সুন্দর নতুন ব্যাগ থাকবে তাহলেই আমি হ্যাপি। তো এটা আমাকে উনি অনেক দিন আগে গিফট করেছিল, বাট আমার এখনও পর্যন্ত নেওয়া হয়নি। আজ ফাইনালি সেটা নিলাম। আর রুমটাকে লক করে দিচ্ছি এখন। লক আর করলাম না, বাস বন্ধ করে দিলাম, উনি তো বাড়িতেই আছে, তো সেরকম কোনো প্রবলেম নেই। ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি একটা পানির বটল। আমি মনে করি বাইরে বেরোলে একটা বাচ্চার জন্য পানির বটল নেওয়াটা কম্পালসারি। তো দেখো রিক্সা করে চলে এসেছিলাম সবাই, চলে আমাদের এখানে মান্নাতেই আমাদের দাওয়াতটা ছিল, এর একটা আকিকার দাওয়াত। তো আসতেই বাবু লেগে গেছে খেতে, ও দাদুর সঙ্গে চলে এসেছিলো খাওয়ার জায়গাতে, আমরা বেবির সঙ্গে দেখা করে এসেছি। আর আসতেই দেখি ও নিজেই খানা নিয়ে নিজে খাচ্ছে। আসলে ও যখন কোথাও দাওয়াতে আসে ज़्यादातर ওর দাদুর সাথে ওর আব্বুর সাথেই থাকে, তো আমি এরকম দেখিনি কি ওকে নিজে নিয়ে নিজে খেতে। তো আমার জন্য খুব হ্যাপিলি ছিল সিচুয়েশনটা। ওখানে ফুপির সঙ্গে আইসক্রিম খেয়ে নিয়েছে। আসলে খাওয়া দাওয়া হয়েই গেছে, আমি খুব বেশি ভিডিও শ্যুট করিনি, কেন জানি না আমার জন্য একটু অকওয়ার্ড হচ্ছিলো। আসলে দাওয়াতটাই ছিল বাঙালিদের, তো ওখানে সবাই ইনভাইটেড যে ছিল সবাই বাঙালি ছিল। তো কম বেশি সবাই জানে যে আমি ভিডিও বানাই, তো সবাই কেন জানি না একটু আজীব দেখছিল, তো আমি ভিডিও করার জন্য একটু অকওয়ার্ড হয়ে গিয়েছিলাম। তো খুব বেশি শ্যুট নিইনি, খানা পিনা ঘোরা সবই হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ি, চলে এসেছিলাম বাড়ি। আসতেই বাবুকে দিয়ে দিয়েছি একটু ফোন, কারণ আমার এখন ভীষণ কাজ বাকি আছে। ভীষণ বলতে খুব বেশি কাজ নয়, আমার আধা ঘন্টাতেই নিমটে যাবে, বাট ও আধা ঘন্টাটা যদি আমায় না দেয় তাহলে আমার সেটা 1 ঘন্টাও লেগে যেতে পারে। তাই ওকে কার্টুন দিয়ে দিয়েছি। এখানে কালকের কিছু দুধ ছিল আর আজকের দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি। আর বাকি পড়ে আছে দুপুরের বর্তন, সেগুলো এবার ঝটপট ঝটপট করে ধুয়ে নিতে হবে। ওর স্কুল স্টার্ট তো হয়েই গেছে, ওর কাল থেকে এক্সামও স্টার্ট হয়ে যাবে। তো যার কারণে ওকে আমি ভাবছি আজ একটু জলদি জলদি শুইয়ে দেবো, তাছাড়াও ও দুপুরে ঘুমোয়নি। আর এখানে দেখো আমি কি করেছি, বর্তন ধুতে ধুতে একটু বেখেয়াল হয়ে গেছি, দুধটাও আমার পড়ে গেছে। আমার না দুধ পড়ে গেলে কেন জানি না ভীষণ মন খারাপ হয়ে যায়। আসলে মনে হয় অন্য কিছু জানি কিংবা না জানি, দুধের মায়াটা জানি যে খারাপ লাগে আমার, দুধ পড়ে গেলে একটু মনটাই কষ্ট লাগে। তো কিছু তো আর করার নেই, পড়ে গেছে যখন কি আর করব, মুছে নিলাম। নিচেতেও কিছুটা পড়েছে, সেটা ফোটানো হোক দুধ, তারপর মুছে নেবো। এখানে আমি যে বর্তনগুলো ধুয়েছিলাম সেগুলোই ঝটপট ঝটপট করে রেখে দিচ্ছি, কারণ ভেবেছিলাম ওকে 11:30টার মধ্যে শোয়াবো। আর ঘড়িতে এখন দেখো বেজে গেছে 11:30, আর এখনও ও কার্টুন দেখছে। ওকে আমি খুব একটা কার্টুন না দেওয়ারই চেষ্টা করি, বাট আজ একটু দিতে হলো। তো জলদি ওকে খাইয়ে শুইয়ে দেবো, বেশি আর কার্টুন দেখতে দেবো না। ও ওখানে খুব বেশি খাওয়া দাওয়া করেনি, আসলে প্রথমে গিয়ে কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম খেয়ে নিয়েছিল, ফির ও না একটু ভমিট ভমিট ফিল করছিলো, যার জন্য ওকে ফোর্সলি খাওয়াইনি। আর একদম না খাইয়ে শোয়ানোটা তো ঠিক হবে না, তাই না? তাই ওকে একটু একটু খাই, ভাত নিয়ে চলে এসেছিলাম, সেটাই একটু খাইয়ে দিয়ে এবার শুইয়ে দেবো, আর লেট করবো না। তো বাবু এখন ঘুমোচ্ছে, আর আমার তোমাদের সঙ্গে কিছু কথা বলার ছিল, তাই ভিডিওটা অন করলাম। অনেকক্ষণ ধরে ভাবছি একটা কথা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব, বাট কেন জানি না অতটা কনফিডেন্ট ফিল হচ্ছিল না, তাই শেয়ার করতে পারিনি। তো আজ যেটা আমি ভিডিওটা শেয়ার করলাম কি, আমি একটা দাওয়াতে গিয়েছিলাম। আমি কিছু খুব বেশি এক্সপেকটেশনের সঙ্গে যাইনি, আমি নর্মালি যেমন যাই গিয়েছিলাম। গিয়ে খুব বেশি ভিডিও ক্লিপও নিইনি, তোমরা দেখেছো, কারণ এই স্টার্টিং তো খুব বেশি কনফিডেন্ট ফিল হয় না, একটু আনকমফোর্টেবল হয়ে যায়, যার করে নিই। বাট ওখানে গিয়ে আমাকে 2-3 জন এসে বললো কি তারা আমার ভিডিও দেখে, আর তাদের নাকি আমার ভিডিও ভালো লাগে, আর তারা অ্যাপ্রিসিয়েট করছিল আমাকে কি আমি ভালো বানাই ভিডিও।
আর আরও যেন ভিডিও বানায়, তাদের ভালো লাগে আমার ভিডিও। বাট আমি কেন জানি না তখন অনেক সবাইয়ের সামনে একটু অকওয়ার্ড ফিল করছিলাম, যার কারণে আমি তাদের সঙ্গে খুব বেশি ফ্রেন্ডলি কথা বলতে পারিনি। হ্যাঁ, বলেছি, বাট আমি তাদের নামটাও নিতে পারিনি। বাট তোমাদের স্পেশালি থ্যাংক ইউ বলছি আমি, কি তোমরা যখন এসে আমার সঙ্গে কথা বলেছো, আমি জানি না তখন তোমাদের সঙ্গে আমি ভালো রিয়্যাক্ট করতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে কি না লেগেছে, বাট আমি দিল সে তোমাদের থ্যাংক ইউ বলছি। আমি যখন বাড়ি ফিরে এলাম, আমি এত হ্যাপিলি বাড়ি ফিরে এসেছি কি তোমাদের আমি হয়তো বোঝাতেও পারবো না। তোমাদের ওই 2 সেকেন্ড 4 সেকেন্ডের আমার সঙ্গে এসে দেখা করা, আমার সঙ্গে হাত মেলানো, আর আমাকে অ্যাপ্রিসিয়েট করা যে আমি ভালো ভিডিও বানাচ্ছি, সত্যিই আমাকে অনেক মোটিভেট করেছে। আমি না হলে মাঝে মধ্যে ভাবি যে জানি না আমি যেটা করছি সেটা ঠিক কি না, অনেক মানুষ তো খারাপ বলে, বাট তোমাদের থেকে জানতে পারলাম যখন যে তোমাদের আমার ভিডিও ভালো লাগে, একটু হলেও নিজেকে মনে হলো কি চলো, কেউ যদি খারাপ বলে কারো তো ভালোও লাগে আমার ভিডিও, তো অনেক বেশি মোটিভেট হয়েছি। স্পেশালি থ্যাংক ইউ আমার ওই দুটো ছোটো ছোটো বোনেদের, যারা আমাকে এসে হাত মিলিয়েছে, আমার সঙ্গে এত সুন্দর করে কথা বলেছে। সরি আমি তোমাদের নাম জিজ্ঞাসা করতে পারিনি, তোমরা আমার ভিডিওতে এসে তোমাদের নামগুলো বলে যাও। আমি স্পেশালি তোমাদের থ্যাংক ইউ বলছি। সত্যি তোমাদের আমার কাছে আসা, আমার সঙ্গে কথা বলা আমাকে অনেক বেশি মোটিভেট করেছে। আমি হয়তো বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না, বাট সত্যিই আমাকে অনেক মোটিভেট করেছে। তোমাদেরকে আবার বলি থ্যাংক ইউ সো মাচ ফর দিস। থ্যাংক ইউ।